রহমানুর রাহিম ফ্রম নীলাদ্রি। আমরা এখন নীলাদ্রি ঘুরবো, তারপরে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। সুনামগঞ্জ যেতে যেতে আমার যতটুকু ধারণা 1:30-2টা বাজবে। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। মানে বিশাল বড় একটা জার্নি সামনে। আর ঘুমটা ভাঙছে হচ্ছে এই আওয়াজে, এই অসাধারণ আওয়াজ। জোর করে আমাকে এগুলো শোনানো হচ্ছে, আমি মানি না। Oh my God. Say hi to Niladri. আর উপরে দেখা যাইতেছে ইন্ডিয়ার পাহাড়ের, মেঘালয়ের রাস্তাগুলা। Going to Lakmachara. সাপোজ এই পাহাড়গুলা নাই, তাহলে এইখানে কেউই আসতো না। জাস্ট আসে এই পাহাড়গুলো দেখতেই। তো বিজিবি হুইসেল দেওয়া শুরু করছে, মানে এর থেকে আর বেশি দূর যাইতে দিবে না বিজিবি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বারবার হুইসেল দেওয়া বিএসএফ বিজিবি বুঝাই দিতেছে যে আসলে কতটা বন্ধুরাষ্ট্র আমরা। আমরা বর্ডারের অনেক দূর থেকেও তারা মানে দেখতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। তো ইন্ডিয়া যদি আমাদের বন্ধুরাষ্ট্রই হয়, তাহলে এত ভয় কিসের? মেসেজ অন্তর্নিহিত। চাঁদপুর বাজার পার হইলাম ট্যাগেরঘাট থেকে আইসা। এখন বারিকা টিলার দিকে যাচ্ছি। আমরা প্রায় 10টার পর পর রওনা দিছি। আমাদের নীলাদ্রি টিলাদ্রি ঘুরে আইসে। বারাকের টিলা, বারিকের টিলা, হোয়াট এভার। বিসমিল্লাহ। না
ওয়াই ম্যান। বারিকা টিলাটা আসলে ভয় লাগে কেন, এখানে উঠতে গেলে যে গরু ছাগল হাঁস মুরগি সব আইসা পড়ে, এটাই হচ্ছে বেড়া, এটা ছাড়ার কোনো কারণ নাই। ওই পাশ থেকে শিমুল বাগানের দিকে যাওয়ার জন্য নামতে যে এখানে মানে ঢালটা গেছে, নামার জন্য যে ঢালটা গেছে ওইটা আরো ডেঞ্জারাস। এই রাস্তার উন্নতি আশা করি কোনোদিনই হবে না। এই নিয়ে 3বার আসলাম, 3বারই সেম। অবশ্যই এখানকার মানুষজনের কাছে এই রাস্তা এটা কোনো ব্যাপারই না। আইসা পড়ছি কোন দিকে? এদিকে এদিকে। হ্যাঁ, নেমে যেতে হবে, নেমে আপনি নদী পার হবেন, মানে নদী পার হবেন কিন্তু পানি নাই, সমস্যা নাই। এদিকে কোথায় গেছিলেন আপনারা? আমরা এই থেকে আসছি, নেত্রকোনা থেকে আসছি। নেত্রকোনা থেকে হ্যাঁ, কবে আসছেন? গতকালকে। কোথায় ছিলেন? নেত্রকোনায় ছিলাম। নীলাদ্রি ছিলাম। নেত্রকোনা, নীলাদ্রি ছিলাম। আচ্ছা, নেত্রকোনা। আমরাও গতকালকেই আসছি, নেত্রকোনা হয়ে আসছি শেরপুর থেকে। ও আচ্ছা, আমরা ঢাকা থেকে নেত্রকোনা হয়ে আসছি, তারপরে বর্ডার রোড দিয়ে এই পর্যন্ত আসলাম। পাঁচগাঁও দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে মনে হয় পুরা ধুলার রাস্তাটা আসছে। হ্যাঁ হ্যাঁ, পুরা সব রাস্তা। আমরাও তো পুরা হাঁটু পর্যন্ত ধুলা, রাতের অন্ধকার, কি অবস্থা। ঠিক আছে, যাবেন কবে? আজকেই চলে যাবো। কখন রওনা দিবেন? রওনা দিতে এখান থেকে তো সুনামগঞ্জ যাবো আগে। ও আচ্ছা, তারপর আপনারা এই দিক দিয়ে যাবেন? হ্যাঁ, এদিক দিয়ে যাবো। মানে আসছেন এই দিক দিয়ে, এই দিক যা দিয়ে যাবো, হ্যাঁ ভাই। আমরা আবার এই দিক দিয়ে যাবো। ঠিক আছে। ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক। ওই রাস্তা দিয়ে তো আমার লাখ টাকা দিলাম, আমি এবার ব্যাক করবো না। হ্যাঁ, তাদের যাইতেই হবে। ও মাই গড, শিমুল বাগানের দিকে যাবো এখন, আর নামতেছি বারিকা টিলা থেকে। দূরেই দেখতে পাচ্ছেন যে শিমুল বাগান। হ্যাঁ, মনে হচ্ছে প্রত্যেকটা গাছের মাথায় আগুন ধরায় দিছে, তাই না? কি সুন্দর লাগতেছে, খুবই স্মুথলি একটা ড্রিফট করলাম।
তো শিমুল বাগান ঘোরা শেষ, এখন প্রায় 11:15টার মতো বাজে। তো এখান থেকে এখন সুনামগঞ্জ যাইতে হলে দুইটা ওয়ে আছে। এক হচ্ছে ফেরিঘাট পার হয়ে বড় বড় যে নৌকা আছে ওইটারই ওরা ফেরি বলে। আরেকটা অপশন হচ্ছে যে তাহিরপুর হয়ে যাওয়া। এখন তাহিরপুর হয়ে যাইতে হইলে এটা একটা হিউজ হিউজ সময়ের ব্যাপার, যেটা আমাদের পক্ষে এখন পসিবল না। আমাদের দ্রুত সুনামগঞ্জ যাইতে হবে এবং আমরা কেউই চাইতেছি না যে রাতের আলোতে ঢাকা সিলেট হাইওয়ে চালাইতে। তো এখন ওইটাই আর কি, তাড়াতাড়ি কীভাবে যাওয়া যায়। পাতা ঘাট বা বাধা ঘাট কিছু একটা হবে, ওইদিকে যাইতেছি। ওইদিকে হইতেছে যে ঘাটটা আছে ফেরিঘাট, ওই ফেরিঘাট দিয়ে আর কি পার হইতে হবে। সুনামগঞ্জের রাস্তা এটাই, এইখান থেকে এইটাছে উদারা ঘাট। এইখানে এইসব নৌকায় বাইক পার করতে হবে। এখন দুইটা সিএনজি। এ ভাই, ডাবল স্ট্রিপ করবো? তো লাস্টবার যেটা হয়েছে, বিশ্বম্ভরপুর পর্যন্ত যখন আসছিলাম, তখন বিশ্বম্ভরপুর পর্যন্ত মনে হয় কত 10-12 কিলো রাস্তা প্রচুর খারাপ ছিল। মানে বাইক লাল হয়ে গেছিলো, আমি লাল হয়ে গেছিলাম, এত পরিমাণ লাল ধুলো আর কি, যেটাকে বলে আর কি। বেসিক্যালি একটা গুড নিউজ হচ্ছে এই রাস্তাটা নতুন করা হয়েছে। আশেপাশে দেখা যাচ্ছে লাল মাটি, এটা পুরা মানে লালে লাল শাহজালাল এই একটা অবস্থা আর কি ছিল লাস্টবার যখন আসছিলাম। বেশি না, কয় মাস হয়েছে, 5-6 মাস। তো এইটা রাস্তাটায় নতুন কার্পেটিং হয়েছে, তো এটা আমাদের জন্য একটা গুড নিউজ। অ্যান্ড যদি পুরা সুনামগঞ্জে ওই যে বিশ্বম্ভরপুর পর্যন্ত পুরাটা রাস্তা এরকম থাকে, তাইলে ম্যাক্সিমাম আর 20 মিনিট লাগবে যাইতে হয়তো বা। দেড়টার মতো বাজে, আমরা এখন বিশ্বম্ভরপুর পার হচ্ছি। এখানে যে করচার হাওর, এটা একটা বিশাল হাওর ছিল, এটা এখন তো পানি শুকায় এই অবস্থা। ভালোই লাগে। সুনামগঞ্জের এন্ট্রি পয়েন্ট হচ্ছে বিশ্বম্ভরপুর থেকে আর কি। সুনামগঞ্জের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই ব্রিজটা, এর নাম কি, আব্দুস জহুর সেতু। কি সুন্দর পানি, ঢাকা শহরের বুড়িগঙ্গার মতো। স্পিড ব্রেকারের শহর বললে ভুল হইব না, এত স্পিড ব্রেকার দিছে ওরা রামগঞ্জে ঢুকতে। এই মোল্ড পানসি, আর কোনো হাতে অপশন নাই। পানসি থেকে খাওয়া দাওয়া শেষ করে 3:18-তে বেরোইলাম। তো নর্মালি মানে অন সিজনে আর কি সুনামগঞ্জ থেকে বিদায় নেওয়া আবার এন্ট্রি করার সময়, তখন এই বিশাল বড় হাওর
ওয়েলকাম জানায় আর কি, বিদায় জানায়। Stop. আর হচ্ছে কুশিয়ারা নদী। ভরা বর্ষায় না জানি এই নদীটা কত সুন্দর লাগবে। তো এইখান থেকে দেখা যাচ্ছে ঢাকা 199 কিলোমিটার। আলো আছে আর ম্যাক্সিমাম 20 মিনিট। সেই ট্যুরের মধ্যে এরকম একটা পাগল দরকার আমাদের। ট্যুরের মধ্যে যখন আমরা ডিমোটিভেট থাকবো তখন আমাদের এরকম মোটিভেট করবে। সরকারে কোরআন ছিল আমাদের যারা বলে নাই আন্তরিক ভাবে লোকটা একটা জটিল।